মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সকাল সকাল দেখো আমি রান্না করবো কি। এই যে উঠে পড়েছেন মহারাজ, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন একদম। ঘুম নেই তো তোর দুষ্টু? হ্যাঁ বুঝেছে, সাত সকালবেলা উঠে পড়েছে, ওর ঘুম হয়ে গেল। চলো আজকে সারাদিনের জার্নিটায় তোমরা পাশে থাকো। তো রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, আর ওকে বানিয়ে দিয়েছি একটু চিকেন। কালকে রাত্রে ও অল্প করে চিকেন নিয়ে এসেছিল, তো সেই থেকেই একটু বাঁচিয়ে রেখেছি। চিকেন কমই আছে, রয়েছে আলু আর ঝোল। এই যে আমার বউ এখন আমাকে খেতে দিয়েছে। এই যে আমার পতিদেব এখন বেরোচ্ছেন। তো দেখতে পাচ্ছ এখন আমি পড়াতে বসেছি, আর এইভাবেই আমার সকালটা কাটে। ও একটু বাচ্চা বলে দেরি করেই পড়তে আসে, মানে ও 9:30 9:30 দিকে পড়তে আসে। তো এখন দেখতে পাচ্ছ ওকে পড়াচ্ছি, ও এখন নার্সারি স্টুডেন্ট একটা। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে চাও, এ পাতায় চলে যাও। এ ফর ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ। ফ্রগ মানে কিসের ছবি এটা? হ্যাঁ, ব্যাং। তারপরে এফ আই, বলো এফ আই এস এইচ, ফিশ। ফিশ মানে কিসের ছবি বলো? হ্যাঁ। তারপরে এফ আর ও সি, আঙুল দাও, কে? ফ্রক। ফ্রক মানে মেয়েদের জামা। তারপরে আঙুল দিয়ে দিয়ে পড়ো। এফ এল ও ডব্লিউ ই আর, ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে, বাবা ছিঁড়ে যাবে কিন্তু দাদার বই, সরো। ফ্লাওয়ার মানে কি? সরিয়ে নে পুচকু, সরা বইটা, সরিয়ে নে। ফ্লাওয়ার মানে, হ্যাঁ দেখ না, ফ্লাওয়ার মানে কিসের ছবি ওটা বলো? এটা কিসের ছবি? তারপরে এফ এল, এইখানে আঙুল দাও। এ জি, ফ্ল্যাগ। ফ্ল্যাগ মানে পতাকা। মোটেই পড়া কামাই করবে না। এবারে দেখছো তো কত কত বই, এত বই, মানে স্কুলে কিন্তু নালে পড়তে পারবে না। আর বই যদি ছিঁড়ে দাও ব্যাস, মা কিন্তু আর বই কিনে দেবে না। বকবে তো বটেই, বকবে না। এবার রাইমস পড়ো। দেখো কি বলেছে। তুমি আইরে পাখিটা জানো তো? বলো আইরে পাখিটা। আঙুল দাও, প্রত্যেকটা ওয়ার্ডের তলায় আঙুল দাও। আইরে পাখি ল্যাজ ঝোলা, এরম করে করে পড়ো। আইরে পাখি ল্যাজ ঝোলা, কলকাতালে কলকাতা, হাবি দাবি কলকাতাবি। ওই এক জায়গাতে আঙুল দিয়ে পুরোটা পড়া হয়ে গেল তোর। খোকাকালে কলকাতাবি, খোকাকে নিয়ে কলকলাবি। আবার বল। আইরে পাখি, আইরে পাখি ল্যাজ ঝোলা, খোকাকালে কলকাতা, হাবি দাবি কলকাতাবি, খোকাকালে। তারপরে কি আছে? আতা গাছে, আতা গাছেটাও তুমি জানো। আতা গাছে তোতা পাখি, ডাইম গাছে মৌ, এত দাগি তবু কত কমলে খানাবো। পড়তে হবে তো, দাদার কত পড়া দেখেছো। ওটা মুখে দিও না বাবাই, ওটা মুখে দিচ্ছ কেন? জল পড়ে যাবে তো। তোমার জল আছে না এতে? এটা খুলে এনে এই পাউডার কৌটোটা নিয়ে খেল, এনে পাউডার কৌটো নিয়ে খেল। বাবাই তার এবার মারবো। সেই এইটাকে দরকার, এটা নাও না, এ নাও। ওটা ভাইয়ের জল খাবার। এইটা খুলে তারপরে গুলতিটাতে কিছু হবে না। নাও, তারপরে বলেছ আতা গাছেটা উল্টাও, পাতা উল্টাও। এবারে কি আছে? চরকা বুড়ি। তুমি এটা পড়েছো নাকি? এর আগে তো পড়োনি। এই চরকা বুড়ি। এক যে ছিল চাঁদের কণায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে 700,020। পড়েছিস এর আগে? কবে পড়েছিস তুই? কই এর আগে আমি পড়াইনি তো তোকে।
আমার নাতিয়ে পড়েছিল। এটা পড়িয়েছিল? ও পড় তাহলে। বলো, এক যে ছিল চাঁদের কণায় আর যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, চৌকার কথা বলি পুরাণে তার বয়স লেখে, বোঝবে পুরাণে পুরাণে তার তার বয়স লেখে বলে নেকে 700,000 সাথে 700,000 হাজার কুড়ি। কুড়ি। A few moments later. এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন বানাচ্ছি ডিম পকোড়া, তার সাথে বানাচ্ছি চা। আমার দাদা আর আমার দাদার এক বন্ধু আসছে, তো স্পেশালি ওদের জন্যই বানাচ্ছি। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি পরে এক ভিডিওতে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো গুড ইভিনিং গাইজ, দেখতে দেখতে প্রায় রাত্রি হয়েই এলো। তো রান্নাবান্না ম্যাক্সিমাম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে রাত্রে ভাতে ভাত করেছি। আমার বর এসেই বলেছে যে বেগুন এনেছে, তো বললো বেগুন পোড়া খাও। মানে এই শীতকাল পর অবধি এখনও পর্যন্ত বেগুন পোড়া খাওয়া হয়নি। তো ও বললো তুমি এক কাজ করো, ভাতের মধ্যে কয়েকটা আলু ভাতে দিয়ে দাও আর বেগুন পোড়া বানাবে। ও বললো ঠিক আছে তাই হবে, তো বেগুন পোড়া হবে। আর বাবাইয়ের আবারও একটা গিফট হলো, এই যে একটা জংশনের সেট। কে দিয়েছে জানো? এই সন্ধেবেলা আমার দাদা আর দাদার এক বন্ধু, তো তারা এসেছিল। তো সেই দাদাকে ইনভাইট করেছিলাম বাবার অন্নপ্রাশনে, দাদাকে আর বৌদিটাকে, বাট পসিবল হয়নি, মানে কাজের প্রেশার ছিল, ওই জন্য দাদাটার বৌদিটা আসতে পারেনি বলে আজকে ওই দাদা এসেছিলেন। তো সন্ধ্যাবেলা আজকে একটু বানিয়েছিলাম পকোড়া। তো আমি পকোড়ার রেসিপিটা তোমাদের আর মানে আমার একটা শর্টে দেখবে ছেড়ে দেবো, তো দেখে নিও তোমরা রেসিপিটা। তো চলো, এখন বাবাই হেজে বসে আছে, দেখো ভ্যাবলা বুড়োর মতো বসে আছে, দেখো কি পাকা হয়েছে, কি পাকা হয়েছে, বুঝেছো? কিরকম কিরদানি মেরে বসে আছে, দেখো খুব শিগগিরই ব্লগে আসছে, চিন্তা নেই। তো যাই হোক, চলো এখন রাত প্রায় হয়েছে, ও আসলেই বেগুন পোড়াটা বানাবে। আর বাবাইকে এখন মনে হচ্ছে ঘুম এসেছে, অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছে। তো চলো আজকে ভিডিওটি অবধি রাখছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা, সুস্থ থেকো, সাবধানে থেকো।